হামিদা ক্লিনিকে একটি অসুস্থ হনুমান সে নিজেই চলে আসছে এই ক্লিনিকে। সে আমরা এইখানে আসার পরে যেটি জানতে পেরেছি, এটি কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে এভাবেই বসে আছে। প্রচণ্ড অসুস্থ এটি বোঝাই যাচ্ছে, তবে তার চিকিৎসা কিন্তু মেলেনি। প্রথমে আসি হাসপাতালে, আমি তো অপশনে জব করি, এসে দেখি হনুমানটা অনেকে দেখতেছে। পরে আমি উদ্যোগ নিলাম যে দেখি পানি অধিদপ্তরে ফোন দিই, পরে কেউ নাম্বার দিতে পারে না। পরে আমি গুগলে সার্চ দিয়ে রাজবাড়িতে ফোন দিছি টিএন অফিসে। তো উনি বলতেছে আমি তো অবসরে আছি, আমি তো নাম্বার জানি না, আপনি পাংশা পানি অধিদপ্তরের কাছে যান কিংবা বন বিভাগে যান। তো আমি এখান থেকে সবার বললাম যে এই প্রাণীটা যাতে এখান থেকে না যায় আমি এই ব্যবস্থা নিচ্ছি। পরে আমি গেছি টিএন অফিসে পাই নাই, ওনার নাম্বার দিয়ে ফোন দিয়েছি, বলতেছে ঠিক আছে ওই প্রাণীটাকে ওইভাবে রাখো, ভালোভাবে রাখো, আমি কিছুক্ষণের মধ্যে লোক পাঠাচ্ছি। পরে আমি ওখান থেকে আবার গেছি বন বিভাগে যায় কোনো লোক পাইনি, ওনার নাম্বার নিয়েছি, নাম্বার দিয়ে ফোন দিচ্ছি। পরে ধরার পর বলতেছে ঠিক আছে ওখানে হেফাজতে রাখেন, আমরা কিছুক্ষণের মধ্যে লোক যাবো। কিন্তু 2 ঘন্টারও বেশি হয়ে গেছিল, কোনো লোক আসে নাই। এই যে হনুমানটি এখানে আসলো সে চিকিৎসার জন্য, এটি যে চিকিৎসা কেন্দ্র সে নিজেও বুঝতে পেরেছে, অবলা প্রাণী হলেও কিন্তু সে নিজেও বুঝতে পেরেছে যে এখানে চিকিৎসা দেওয়া হয়, তবে সেই চিকিৎসাটা কিন্তু পায়নি। কিভাবে এখান থেকে নেওয়া সম্ভব? আমরা ইতিপূর্বে একটা হনুমান বাহাদুরপুরে অসুস্থ হয়েছিল, সেটার ব্যাপারে আমরা 3 দিন পর্যন্ত পর্যবেক্ষণে ছিল, এবং সেই হনুমানটাই কিনা এটা আমি পর্যবেক্ষণ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি। এটা ট্রিটমেন্টের জন্য আমি প্রাথমিক প্রাণী সম্পদে ব্যবস্থা নেওয়ার পরই আমি খুলনা রেস্কিউ টিমকে বলবো, এবং রেস্কিউ টিম কালকে হয়তো উদ্ধার করে এটাকে ট্রিটমেন্টে পাঠাবে। যেখানে যে সুস্থ ট্রিটমেন্ট সেটারই ব্যবস্থা বন বিভাগ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। স্থানীয় আছে, আমরা একটু জানবো যে আপনি তো এখানে অনেকক্ষণ দেখলাম যে এখানে দাঁড়িয়ে আছেন, এই যে হনুমানটি কাউকে ডিস্টার্ব করছে কিনা এটা দেখছেন? না, কাউকে ডিস্টার্ব করে নাই। এখানে 3 দিন এসছে এই হনুমানটা, কিন্তু এখানে তো সে চিকিৎসা পায় নাই। এই কর্তৃপক্ষের উচিত ছিল প্রাণী সম্পদের ফোন দেওয়া অথবা ফরেস্টের ফোন দেওয়া, এরা সেটাও দেয় নাই। আজকে হঠাৎ করে ইউনো মহোদয় আমারে বললো যে হামিদা ক্লিনিকে একটা হনুমান গিয়েছে, একটু খোঁজ নিয়ে দেখেন। সে ভিডিও দেখালো, তো আমি ফোন দিলাম হামিদা কর্তৃপক্ষের মালিকের কাছে, সে বললো যে সে চলে গেছে। আবার যখন এসছে হামিদা ক্লিনিকের মালিক আমার ফোন দিয়ে অবগত করলো যে মামা হনুমান আবার এসছে, তোমরা আসো। কিন্তু প্রাণী সম্পদের রাজবাড়ী জেলা অফিসারের ফোন দেওয়ার পরেও প্রায় তো ঘন্টা 2 হয়ে গেল, এমন তো কোনো খোঁজ খবর নাই। এদের গাফিলতি, এদের মানে একটা পশু, নিষ্পাপ একটা পশুর প্রতি তারা এইটা অবিচার করতেছে কর্তৃপক্ষ। এটাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা একটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। তাকে কিন্তু এই যে বন বিভাগে যারা আসছেন তারা তার গায়ে হাত দিচ্ছে, দেখার চেষ্টা করছে যে কি সমস্যা হচ্ছে, সেটিও যখন আসলে দেখার চেষ্টা করছে তখনও কিন্তু সে কখনো ওঠার চেষ্টা করছে না। আমরা ক্লিনিকের মালিক আছে, তার সঙ্গে আমরা একটু কথা বলবো, আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। ও কয়েকবার দেখানোর পর আবার চলে গেছিল। আজকে সকালে আসছে, আমাদের ওই ডেস্ক পর্যন্ত আসার পরে দেখানোর পর আমরা খাবার দিচ্ছি, এবং যখন ভিতরে করছি আসে নাই, কিন্তু এই মুহূর্তে আসার পরে আমি আজাদ মামাকে জানাইছি যে মামা এই অবস্থা। আর একজন কোম্পানির এক ভাই হলো প্রাণী সম্পদকে বলছে, তা উনি আর ওই প্রাণী সম্পদকে পায়নি। পরে ইউনো সাহেবকে জানাইছে, মনে হয় ইউনো মহোদয় যেই হোক জানাইছে। তারপরে আমি ওনাকে জানানোর পরে উনি আপনারা আসছেন, আসার পরে এই অবস্থা। প্রাণী সম্পদকে আপনি ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন কিনা? আমার সামনে ওই ভাই ফোন করছিল, এই জন্য আমি আর ফোন দিই। ওরা সাড়া দিচ্ছে না এটা? না, প্রাণী সম্পদের সঙ্গে তো আমি নিজেও কথা বলছি। এখান থেকে প্রাণী সম্পদের যে অধিদপ্তর, এই উপজেলা প্রাণী সম্পদের, সেটা কত দূর, বা সেখান থেকে আসতে এখানে কত মিনিট সময় লাগতে পারে? এখান থেকে তো আসলে আসতে গেলে 15 মিনিট লাগে সর্বোচ্চ। 15 মিনিট লাগে সর্বোচ্চ 10 মিনিট। এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 3 কিলো। প্রাণী সম্পদকে এখান থেকে 3 কিলোমিটার দূরে? 4 কিলো। আপনি চেনেন? না, সরি, আসলে পাশেই আমার 500 মিটার হতে পারে। আচ্ছা, আসতে সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে। আচ্ছা, আমরা শুনছিলাম যে উনি বলছিলেন উনি নিজেও হয়তো জানেন না, এখানে ক্লিনিকের মালিক, উনি জানেন না যে প্রাণী সম্পদ অধিদপ্তরটা কোথায়। যদি উনি জানতেন তাহলে হয়তো বা বলতেন না যে 15 মিনিট সময় লাগে, সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে প্রাণী সম্পদের কোনো কর্মকর্তা যদি সদিচ্ছা থাকে এখানে আসতে। তবে কেন এই জায়গায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও একটি পশুকে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি? যে বন বিভাগের লোকজন আসছেন, তারা হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাবে। তবে আসলে আমরা চাই, বা এখানে যারা আছেন সবাই চায় যে এই হনুমানটির এখান থেকে নিয়ে যাওয়ার পরে যাতে সুচিকিৎসা হয়, সে আবার তার মতো করে আবার চলতে পারে, এমনটাই প্রত্যাশা। তবে ক্লিনিক বা হসপিটাল কর্তৃপক্ষের নিকট আমাদেরও চাওয়া থাকবে যে শুধু মানুষ নয়, এরকম প্রাণীও যদি আসে তাদেরকেও চিকিৎসা দেওয়া উচিত।